আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রচণ্ড এই গরমে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। রমজানে ও ঈদে নানা রকম খাবার দাবার আমরা খেয়েছি, তাই বন্ধুরা আজকে একটি ভিন্ন রকম মজাদার খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। মোচা আপনারা অনেকেই নানান রকম রেসিপিতে খেয়েছেন, তবে আজকে আমি যে মোচার রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা আমার কাছে সব থেকে বেস্ট। আর আপনারা তো জানেন আমার কাছে যেটা সব থেকে বেস্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করি। ফ্রেন্ডস, বেশ সুঠাম দেহের একটা মোচা আমি বাজার থেকে কিনে নিয়েছি। প্রথমে দুই মাথায় আমি কেটে নিয়েছি, এতে করে খোলসগুলো ছাড়িয়ে মোচার ফুলগুলো বের করে নিতে সুবিধা হবে। ফুলগুলো ছাড়িয়ে নেয়ার পরে এর ভিতরে শক্ত একটা কাঠির মতো থাকে, এগুলোকে অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। সেজন্য আমি আপনাদেরকে দুইভাবে দেখিয়ে দিব। বন্ধুরা, রেসিপি দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা লক্ষ্য করলে আপনারা আমার মতো সহজেই এই ফুলগুলো ছাড়িয়ে নিতে পারবেন। শুরুর দিকের ফুলগুলো একটু শক্ত টাইপের থাকে, সেজন্য উপরের দিকে একটা পাপড়ি থাকে, সেটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে খুব মিহি করে কুচি করে নিতে হবে এবং পানির মধ্যে সাথে সাথে ভিজিয়ে নিতে হবে। মোচায় প্রচণ্ড কষ থাকে, এতে করে কষগুলো পানির মধ্যে অনেকটা বেরিয়ে যাবে। মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই এগুলোকে সেদ্ধ করে পানি ফেলে না দিয়ে রান্না করে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আজ আমি আপনাদেরকে কিভাবে সেদ্ধ করে পানি না ফেলে মজা করে রান্না করবেন সেটাই দেখাবো। বন্ধুরা, আরও একটা পদ্ধতিতে এই ফুলগুলো কিভাবে আপনারা ছাড়িয়ে নেবেন সেটা এবার দেখিয়ে দিচ্ছি। তবে আমার কাছে প্রথমটার তুলনায় এভাবে ছাড়িয়ে নিলে ইজি লাগে। আপনাদের কাছে যেভাবে সহজ হয় সেভাবেই ছাড়িয়ে নেবেন। অর্ধেকের মতো ছাড়িয়ে নেয়ার পরে এভাবে ধবধবে সাদা অংশ বেরিয়ে আসবে। এই অংশটাকে এভাবে কুচি করে নিয়ে নিতে হবে। সম্পূর্ণ মোচা কেটে নেয়ার পরে এভাবে পানির মধ্যে কিছুক্ষণ কচলে নিয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখব। এতে করে মোচার মধ্যে থাকা কষ পানির সাথে অনেকটাই বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে আমি ভালোভাবে কচলে কচলে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ নদীর ছোট চিংড়ি মাছ। 1 চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এতে করে মোচার মধ্যে চিংড়ি মাছের স্বাদ ভালোভাবে বেরিয়ে আসবে। পেঁয়াজ কুচি 1/2 কাপ দিলাম, এগুলোকে একটু হাত দিয়ে থেতলে নিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচের একটু কম মরিচের গুঁড়া, সমপরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ সরিষার তেল, 2 টেবিল চামচ সাদা তেল, 1/4 কাপ পেঁয়াজ বাটা, 1/2 কাপ নারিকেল বাটা, বড় সাইজের 4টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এভাবে সমস্ত মশলা একত্রে মেখে নিলে মোচার ঘন্টের স্বাদ খুবই সুস্বাদু হয়। এবারে কেটে ধুয়ে রাখা মোচা এর মধ্যে দিয়ে এটাকেও ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। এবারে চুলার জাল ধরিয়ে দিলাম। 2টা তেজপাতা এভাবে কেটে দিয়ে দিলাম। তেজপাতা মশলার সাথে মেখে নেয়ার সময়ও দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা খুলে উল্টে পাল্টে নেড়ে দিলাম। লবণ চেক করে দেখলাম লবণ কিছুটা কম হয়েছে, তাই আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করলাম। অফ ক্যামেরায় আরও 2-1 বার আমি নেড়ে দিয়েছি। মোচার পানি টেনে এভাবে ঝরঝরে হয়ে এলে চুলা বন্ধ করে নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার মোচা ভাজি বা মোচার ঘন্ট যেটাই বলেন রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমার কাছে যে রান্নাটা খেতে বেশি ভালো লাগে সেটাই আমি আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।